বাচ্চাদের স্বাস্থ্যের কথা চিন্তা করে কিন্তু আমরা মায়েরা যারা বাসায় থাকি তারা কিন্তু সব আইটেম কিন্তু বাসায় বানানোর চেষ্টা করি, যেটা আমি সবসময় করে থাকি। মাসে 2বার তো আমাকে বানাতেই হয়, যে কোনো আইটেম 2টা করে বানিয়ে রাখতে হয় বাচ্চাদের জন্য। আর বাইরের খাবার তো খাই, তারপরও চেষ্টা করি একটু কম দিতে। হ্যালো, আসসালামু আলাইকুম। আলবনিস ফ্যামিলি ব্লগ থেকে লাবণী বলছিলাম। চলে আসলাম সুন্দর একটি ভিডিও নিয়ে। অবশ্যই আপনারা ভিডিওতে যা দেখতে পাচ্ছেন সেটাই বানাচ্ছি আজকে। চিকেন শাসলিকটা আসলে আপনারা যেভাবে পারেন সেভাবেই বানিয়ে নেবেন। এটা কোনো আমি যেটা মনে করি, আমি এটা কোনো দেইনি, রেসিপি দেইনি, আমি আমার মতো করেই বানাচ্ছি। আদা রসুন জিরা সকল মশলা দিলাম, সাথে করে হচ্ছে 2-3 রকমের সস দিলাম, কর্নফ্লাওয়ার দিলাম, বাস হয়ে যাবে। কারণ আমার বাচ্চারা এভাবে খেতে অভ্যস্ত, এভাবেই তারা পছন্দ করে। আসলে মায়ের হাতের খাবার না, আমি তো যেহেতু বানাই, মায়ের হাতের খাবার দেখা যায় ওদের যা বানায় তাই ভালো লাগে, এটাই মনে হয় নিয়ম আমার কাছে, যেটা মনে হয় আর কি। তো ওরা যেহেতু বাইরেও খায়, তো কম্পেয়ার যখন করে তখন বলে মা ঘরেরটা কিন্তু ফ্রেশ থাকে, আর বাইরেরটা মনে হয় আলাদা একটা ফ্লেভার থাকে, যেটা আসলে ভালো লাগে না। আর এটা অনেকে, এই শাসলিকটা কিন্তু অনেকে স্মোকি একটা ভাব আনে, কিন্তু আমার বাচ্চারা কিন্তু স্মোকির থেকে না, যদি একটু ভেজে দেই তেলে, ওটাই কিন্তু তারা পছন্দ করে। এখন আমি জানি না ওরা কীভাবে খাবে, তবে আমি এগুলো রেডি করে ডিপ করে রাখবো ছোটোটার জন্য, বড়টা এটা খাবে না, পছন্দ করে না। আর আমি কিন্তু একই সাথে কিন্তু বানিয়েছি, চিকেন বলও বানিয়েছি আর নাগেটসও বানিয়েছি, বাট নাগেটসের এটা তেমন একটা আমি ভিডিও করিনি, তাই এইবারে আমি নাগেটসের কোনো ভিডিও দিব না। চিকেন যে বলটা, সেটা আমি আগামীকালকে হয়তো বা ওইটার একটা ভিডিও দিয়ে দিব, যেহেতু আসলে অনেক লং প্রসেসে এগুলো বানানো হয়, তাই একটা ভিডিওর মধ্যে সব দেওয়া সম্ভব না। আর আমি যেগুলোতে করে বক্সে করে আমি সংরক্ষণ করব ডিপে, সেভাবে আমি রাখবো। এখন রেখে তারপরে কিন্তু একটা ব্যাগের মধ্যে করে রেখে দিব। আর আমি আলাদা করে ওদের জন্য খাবারের আইটেমগুলো না আলাদা বক্সে এবং আলাদা সব কিছুই করে রাখি, যেন আমার হেল্পিং খালারও দেখতে সুবিধা হয়, যে খালা এটা ওদের খাবার, ওইটা আমাদের অন্য রকমের নাস্তা থাকে। হয় না যে ফ্রিজে নানান রকমের খাবার থাকে, তো বক্সগুলো ওদের আমি একটু আলাদা করার চেষ্টা করি, যে বক্সেগুলো কোনো অন্য কিছু রাখা হয় না, শুধু ওদেরই খাবার দাবার রাখা হয়। আমার কাছে এটা ভালো লাগে। আসলে হজবরল করতে আমার একটুও ভালো লাগে না। প্রথম অবশ্য আমার খালাটা তেমন একটা বুঝতে পারতো না, কিন্তু 4 বছর সে যখন কাজ করছে, রান্না করছে, সবই বুঝতে পারে। আর এদিকে আমার হাজব্যান্ডের খুবই পছন্দের একটা ফল, কি বলবো, জাম্বুরা বলতে কি, ও দেশীয় ফলগুলো খুবই পছন্দ করে, যেটা আমি বিয়ের পর থেকে দেখছি যে ওর এগুলো খুবই পছন্দ। যেমন এই জাম্বুরাটা সুন্দর করে সে খাবে, তাই আমি সুন্দর করে কেটে, আর আমি যেহেতু কাটাতে এটা খুব পটু, কেটে আমি রেখে দিচ্ছি। শুধু ও আসলে আমি এগুলো একটু খুলে দেবো, কারণ আগে থেকে যদি খুলে রাখি তখন কিন্তু আপনার গিয়ে কি বলে, একটু তেতো লাগে, তাই আমি জাস্ট এই বাকলটা খুলে রাখবো, পরে ও আসলে আমি ওটা আস্তে আস্তে করে খুলে দিব। আর এই কাজটা আমার খালা টোটালিই পারে না। সে বলে, খালা তুমি কী সুন্দর করে করো, মানে সে অবাক হয়ে যায় যে এটা অনেকেই পারে না। আসলে এটা এমন কোনো কঠিন কাজ না, এইটা সত্য কথা। যেই কাজটা না পারে সেটা কিন্তু খুব কঠিন মনে হয়। আমি এটা না এখন করতে করতে এতই অভ্যস্ত হয়ে গেছি, মনে হয় ঘন্টায় আমি 15-20টাও কাটতে পারবো, আমার কাছে এটা মনে হয়। কারণ খুব একটা সময় লাগেনি আমার, কারণ আমি ভিডিও করবো বিধায় আমি আস্তে আস্তে করেছি। আজকে এ পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।